যে কোনো মেলাতে কিংবা দোকানে বোতল ভর্তি যে কাঁচা আমের আচারগুলো আমরা দেখতে পাই, দেখে মনে হয় যেন এক্ষুনি গাছ থেকে পেড়ে তৈরি করে আনা হয়েছে। এই আচারগুলো কিভাবে বাড়িতে তৈরি করব আমরা বুঝতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই আচারগুলো কিভাবে বাড়িতে তৈরি করা হয়। মাত্র 5 মিনিটও সময় লাগবে না, হাতে মেখে সুন্দরভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আচার তৈরির জন্য আমি 1 কিলো কাঁচা আম ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর দোকানের সাইজেই ঠিক এভাবে ডুমো করে কেটে নিয়েছি। আমের খোসা কিন্তু ফেলতে যাবেন না, খোসা সমেতই ঠিক এভাবে মার্কেটের মতন ডুমো করে কেটে নিতে হবে। এবার আমের গায়ে আমি ভালো করে লবণ হলুদ মাখাবো, সেই জন্য একটা বড় পাত্র অবশ্যই লাগবে। আমি একটা গামলার মধ্যে আমগুলো ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর হাফ টিস্পুনের মতন লবণ আর হাফ টিস্পুনের মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ কিন্তু পরে আবারও যাবে, সেই জন্য এখন পরিমাণটা কমিয়েই দিয়েছি। এবার হাত দিয়ে লবণ হলুদ আমের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। প্রয়োজন বুঝে আমের গায়ে হাত দিয়েও ভালো করে ঘষে ঘষে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। সবগুলোর গায়ে দেখুন লবণ হলুদ সুন্দরভাবে মেখে গেছে। আমগুলো এবার 3-4 ঘন্টার জন্য একটু রোদ্দুরে দিয়ে নিতে হবে, যাতে আমের গায়ে যে এক্সট্রা জল আছে সেটা শুকিয়ে যায়। আমের গায়ে যে এক্সট্রা জল আছে সেটা শুকিয়ে গেলে আমগুলো সারা বছরের জন্য ঘরে স্টোর করা যাবে। আবারও গামলা থেকে থালের মধ্যে আমের টুকরোগুলো নিয়ে একটা একটা করে আমগুলো আলাদা করে দেব, তাহলে রোদ্দুরটা আমের গায়ে খুব ভালো করে লাগবে। দুটো থালার মধ্যেই দেখুন আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। একটার মধ্যে সবগুলো দিলে তাহলে একটার গায়ে আরেকটা রোদ্দুর লাগতে একটু সময় লাগবে, সেই জন্য দুটো থালার মধ্যে একটু পাতলা করে ছড়িয়ে দিলাম। চলুন এবার আমগুলো রোদ্দুরে দিয়ে আসি। আমি প্রায় 5 ঘন্টার মতন আমগুলো রোদ্দুরে দিয়ে নিয়েছি। আর দেখুন আমের গায়ে কিন্তু এক্সট্রা জল একদম নেই। এই আমের আচার করলে সারা বছর একদম নষ্ট হবে না। আম আমাদের আচারের জন্য একদম রেডি। চলুন এবার মশলাটা করে নেওয়া যাক। শুকনো খোলায় দিয়ে দেব 7 থেকে 8টা শুকনো লঙ্কা, আর সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। প্রথমেই শুকনো লঙ্কা আর তেজপাতাটা হালকা ভেজে নেব, কারণ মশলার সাথে শুকনো লঙ্কা আর তেজপাতা সহজে ভাজা হতে চায় না, কাঁচাই থেকে যায়, সেই জন্য প্রথমে একটু ভেজে নিলাম। এবার একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপের মতন দিয়ে দিচ্ছি গোটা ধনে। আর মৌরির পরিমাণটা একটু কম করে দিতে হবে। গোটা জিরেও এখানে 1 কাপের মতন দিয়েছি। এবার সব মশলাগুলো শুকনো খোলায় হালকাভাবে টেলে নিতে হবে। খেয়াল রাখবেন মশলা যেন পুড়ে না যায়, সেই জন্য গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে করে দিন। মশলার থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন মশলাটা একবারেই আমি মিক্সিং জারের মধ্যে নামিয়ে নেব। মশলার মধ্যে দেখুন হালকা একটা লালচে কালার এসেছে, ঠিক এই সময়ে আমি নামিয়ে নিলাম। মশলাটা কিন্তু খুব বেশি পোড়ানো যাবে না, তাহলে আচার কিন্তু তেতো হয়ে যাবে, খেয়াল রাখবেন। মশলাটা একবারেই মিক্সিং জারে তুলে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব 1 কাপের অল্প পরিমাণ কালো সর্ষে। কালো সর্ষের ঝাঁঝ বেশি, আচারের মধ্যে দিলে বেশি ভালো লাগবে, সেই জন্য কালো সর্ষেটাই আমি ব্যবহার করব। আর এই কালো সর্ষেটা দেওয়ার কারণেই কিন্তু আচার খেতে একদম মার্কেটের মতন লাগবে। কালো সর্ষেটা যদি না দেন তাহলে ঘরোয়া আচার হবে। কালো সর্ষেটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। আচারের মশলা একদম রেডি। চলুন এবার আচার তৈরির প্রসেসে চলে যাওয়া যাক। মাত্র 3 মিনিটও সময় লাগবে না, এবার আচার তৈরি হয়ে যাবে। আবারও আমগুলো আমি বোলের মধ্যে ঢেলে নিয়েছি, কারণ আমগুলো হাতে মাখতে একটু বড় জায়গায় লাগবে। আর মশলার থেকে আর্ধেকের একটু মশলা আমি আমের মধ্যে দিয়ে নিলাম, আর বাকি মশলাটা আমি রেখে দিয়েছি অন্য আমের আচারে ব্যবহার করব। আর মিষ্টির জন্য চিনিও আমি মিক্সিতে একটু পিষে নিয়েছিলাম, যাতে আমের সাথে সহজেই মিলে যায়। এখানে আমি ফ্লেভারের জন্য হাফ টিস্পুনের মতন দিয়ে দেব কালো জিরে, আর হাফ টিস্পুনের মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। কালারের জন্য এখানে আমি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে আচারটা দেখতে সুন্দর লাগবে। সাথে স্বাদ মতো লবণ দিয়ে এবার এখানে আমি কাঁচা সর্ষের তেল ঢেলে দেব। সর্ষের তেলটাকে কিন্তু গরম করে দিতে যাবেন না, কাঁচা সর্ষের তেল দিলে সারা বছর আম ভালো থাকবে। এবার আমের গায়ে মশলাগুলো হাতেই মাখিয়ে নেওয়ার পর আরও একদিন রোদ্দুরে দিয়ে দেব, যাতে আমের ভেতরে সব মশলাগুলো সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। একদিনের রোদ দেখালেই আমগুলো সারা বছরের জন্য ঘরে সুন্দরভাবে স্টোর করতে পারবেন। একটা কাচের বোতলের মধ্যে প্রয়োজন বুঝে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে আমগুলো ঢেলে রাখুন। সারা বছরের জন্য কাঁচা আম কাঁচাই থাকবে, একদম নষ্ট হবে না, আর দেখতেও কিন্তু মনে হবে যেন মার্কেট থেকে কেনা কাঁচা আমের আচার। সকালবেলা রোদ্দুরে দিয়ে সন্ধেবেলায় আচারটা তৈরি করে নিতে পারবেন। আমিও সকালবেলা রোদ্দুরে দিয়েছিলাম আর সন্ধেবেলায় ভিডিওটা বানিয়েছি। আশা রাখবো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। মেলা বকবক করেছি, এবার বিদায় নেওয়ার পালা।